ওং নমো ভগবতে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আজ আপনাদের কাছে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি, অসুর গুরু শুক্র রাশিচক্রে চতুর্থভাবে কর্কট রাশিতে 21/8/2025 প্রবেশ করবে, 14/9/2025 পর্যন্ত অবস্থান করতে চলেছে। তাই ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী এই ভিডিওতে আপনাদের কাছে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। দেখুন, যেহেতু ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে অষ্টমভাবে শুক্র গোচরে প্রবেশ করতে চলেছে এবং শুক্র পুনর্বসু নক্ষত্রে যখন প্রবেশ করবে, পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করার আগে শুক্র হচ্ছে রাশিচক্রের দ্বিতীয় এবং সপ্তম ভাবের অধিপতি গ্রহ। পুনর্বসু নক্ষত্রের অধিপতি গ্রহ বৃহস্পতি, রাশিচক্রের নবম এবং দ্বাদশ ভাবের অধিপতি গ্রহ, এবং শুক্র রাশিচক্রের চতুর্থ ভাবে প্রবেশ করছে এবং এটি জলরাশি এবং চর রাশি। এবং যেহেতু চতুর্থ ভাবে অবস্থান করছে, চতুর্থ ভাব থেকে সাধারণত মায়ের কোল, সুখের জায়গা, গৃহ, বাড়ি, ঘর এবং যানবাহন, ভূ সম্পত্তি, এডুকেশন ইত্যাদি ইত্যাদির বিচার করা হয়। তাহলে যখন বৃহস্পতির নক্ষত্রে একজন দেব অসুরগুরু, দেবগুরুর নক্ষত্রে, এবং বৃহস্পতি কিন্তু নিজের নক্ষত্রে অবস্থান করছে, তাহলে মায়ের প্রতি একটা টান কিন্তু থাকবেই, শিক্ষার প্রতি মন থাকবে, উদার মানসিকতার হবেন এবং প্রেম প্রীতি স্নেহ ভালোবাসা থাকবে এবং জনসাধারণের সাথে সম্পর্ক আপনার ভালো থাকবে এবং টিচিং লাইনের উপর ন্যাক কিন্তু থাকবে। পিতার থেকে সাহায্য লাভ এবং পার্থিব আনন্দ লাভ এগুলো করবেন ঠিক 21 আগস্ট থেকে 23 আগস্ট। ঠিক যখন শুক্র পুষ্যা নক্ষত্রে অবস্থান করবে, অর্থাৎ 24 আগস্ট থেকে 3 সেপ্টেম্বর পর্যন্ত পুষ্যা নক্ষত্রের অধিপতি গ্রহ শনি, সেই শনিদেব রাশিচক্রের দশম, মানে অর্থাৎ কর্মফল প্রদান করার ক্ষেত্রে, যে আমি বলে থাকি বারবার যে কর্মফল দাতা এবং দণ্ডদাতা, এখানে কর্মফলের জায়গাটা কিন্তু দশম ভাব শনির আওতার মধ্যে, লাভ ভাবের অধিপতি গ্রহ রাশিচক্রের, এবং শুক্র রাশিচক্রের দ্বিতীয় এবং সপ্তম পতি, চতুর্থভাবে আসীন, তার চর এবং জলরাশিতে। তার সাহিত্যের প্রতি অনুরাগ থাকবে, বাড়ির সামনাসামনি, যেহেতু চতুর্থ তাহলে বাড়ির সামনাসামনি, তাহলে চাকরির স্থল বা ব্যবসার কে নির্দেশ করবে এবং কল্পনা প্রবণ মন হলেও সেটা হবে বাস্তবমুখী এবং মাসি পিসির সঙ্গে সুসম্পর্ক বজায় কিন্তু আপনার থাকবেই। এবং শুক্র যখন অশ্লেষা নক্ষত্রে প্রবেশ করবে, অশ্লেষা নক্ষত্রের অধিপতি গ্রহ বুধ, বুধ হচ্ছে রাশিচক্রের তৃতীয় এবং ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহ, এবং শুক্র আপনার দ্বিতীয় এবং সপ্তম ভাবের অধিপতি গ্রহ, চতুর্থভাবে আসীন। তাহলে এই জায়গায় বিজ্ঞান বিষয়ে লক্ষ্য থাকলেও সাহিত্য বিষয়ে আকর্ষণ কিন্তু থাকবেই এবং যারা বিশেষ করে হোটেল ম্যানেজমেন্ট নিয়ে যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে সফলতা আসবে এই সময়, বর্তমান সময়ে কর্মলাভের যোগ এবং কর্মে যারা করছেন কর্মের উন্নতি সফলতা এগুলো কিন্তু এই মুহূর্তে যখনই শুক্র বুধের নক্ষত্রে প্রবেশ করবে এবং মহিলাদের প্রতি আকর্ষণ এবং বুদ্ধি আপনার ভালো হবে, মাতার প্রতি টান থাকবে এবং মার্জিত ভাবে আয় কিন্তু আপনার ঘটবে। বর্তমান সময়ে যেহেতু ধনু রাশি বা লগ্ন সাপেক্ষে অষ্টম ভাবে শুক্র গোচরে প্রবেশ করছে, অষ্টম ভাবে শুক্র শুভ ফল কিন্তু প্রদান করে থাকে এবং গৃহ এবং পরিচ্ছদ লাভ কিন্তু করায় এবং লক্ষ্মীপতি ও ধনভাগ্যশালী স্ত্রী লাভ কিন্তু করায় এবং রাজ পূজ্য হন এবং খ্যাতি লাভ করায়, আশাতীত লাভ, সম্পদ বৃদ্ধি, বিপরীত লিঙ্গের সহিত নিবিড় ভালোবাসা এগুলো কিন্তু নিয়ে আসে এবং কাজকর্মের জায়গায় উন্নতি এগুলো এবং সব কাজে আকর্ষণের জায়গাটা কিন্তু বৃদ্ধি করাবে। এবং শুক্র অষ্টমভাবে অবস্থান করলেও আপনাদের থেকে ষষ্ঠপতি গ্রহ এবং কর্মপতি গ্রহ, ধনুরাশির ক্ষেত্রে লাভপতি গ্রহ, এবং এখানে বৃহস্পতির নক্ষত্রে বৃহস্পতি সপ্তমভাবে অবস্থান করলেও আপনাদের রাশিভাব এবং চতুর্থ ভাবের নির্দেশক শুক্র দ্বিতীয় ভাবের উপরে দৃষ্টি দেওয়া এবং এখানে বৃহস্পতি লাভ ভাবের উপরে দৃষ্টি থাকছে, রাশিভাবের উপরে দৃষ্টি থাকছে এবং তৃতীয় ভাবের উপরে দৃষ্টি থাকছে। 21 আগস্ট থেকে
23শে আগস্ট পর্যন্ত দেখবেন ব্যবসা বাণিজ্যে আয় বৃদ্ধি কিন্তু ঘটাবেই শুক্র। গৃহে সুখ শান্তি, ভাই বোনের আপনারা প্রিয় হবেন, মূল্যবান কোনো দ্রব্য লাভের জায়গা এবং সম্পত্তির যোগ, পদমর্যাদা লাভ এবং ধর্ম কর্মে মতি নিয়ে আসবে। আর্থিক উন্নতি এবং সর্দি জ্বর ঠান্ডা লাগা এইগুলো কিন্তু প্রদান করার ক্ষেত্রে কিন্তু শুক্র অষ্টমভাবে, এবং যদি জন্মকালীন শুক্র দুর্বল পীড়িত থাকলে এখানে কিন্তু মূত্রাশয়ের কোনো সমস্যা কিন্তু নিয়ে আসতে পারে। হ্যাঁ, বা সুগার যারা ভুগছেন হয়তো তাদের ক্ষেত্রে সুগারটা বাড়তে পারে। এবং যখনই এই জায়গায় শুক্র শনির নক্ষত্রে অর্থাৎ পুষ্যা নক্ষত্রে প্রবেশ করবে 24শে আগস্ট থেকে 3 সেপ্টেম্বর পর্যন্ত, এমনিতেই শুক্র অষ্টমভাবে অবস্থান করলেও ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহ এবং লাভ ভাবের অধিপতি গ্রহ, এবং শনির নক্ষত্রে থাকায় শনি আপনাদের ক্ষেত্রে এখন চতুর্থভাবে গোচরে অবস্থান করছে। তৃতীয় ভাব দ্বিতীয় ভাবের অধিপতি গ্রহ, শুক্রের দৃষ্টি দ্বিতীয় ভাবের উপরে থাকছে এবং শনির দৃষ্টি ষষ্ঠ ভাবের উপরে এবং কর্মভাবের উপরে, তার সঙ্গে সঙ্গে রাশি ভাবের উপরে আপনাদের দৃষ্টি থাকছে। তাহলে এখানে যদি জন্মকালীন শুভ বলবান থাকলে দেখবেন কাজকর্মে আকর্ষণ বৃদ্ধি কিন্তু ঘটাবেই। চাকরিতে উদাহরণস্থ ব্যক্তির বিরাট ভাজন আপনারা হতে পারেন। যত্র আয় তত্র ব্যয় কিন্তু এখানে নির্দেশ করছে। স্বাস্থ্য বিষয়ে দুর্বলতা এবং মাতার স্বাস্থ্য নিয়ে চিন্তা, মানসিক চিন্তা, নিরানন্দ ভাব, যেহেতু শনিদেব বক্রতার মাধ্যমে অবস্থান করছে, চতুর্থের দ্বাদশ ভাবে তৃতীয় ভাবের ফলগুলো বেশি প্রদান করার জায়গাটা কিন্তু উঠে আসবে। সেই কারণে নানান দিক দিয়ে একটু বাধা বিঘ্ন ভাব এই জায়গায় শুক্র শনির নক্ষত্রে পুষ্যা নক্ষত্রে মিশ্র ফল প্রদান করার ক্ষমতা কিন্তু দেবে। যখনই কিন্তু শুক্র বুধের নক্ষত্রে অশ্লেষা নক্ষত্রে প্রবেশ করবে, অশ্লেষা নক্ষত্রটি বুধের নক্ষত্র এবং শুক্র এখানে অষ্টম ভাবের অবস্থান করছে, লাভ ভাবের অধিপতি গ্রহ, ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহ আপনাদের থেকে, এবং আপনাদের থেকে এখানে যেহেতু আপনাদের ক্ষেত্রে বুধের নক্ষত্রে থাকায় বুধ আপনাদের ক্ষেত্রে সপ্তমপতি এবং কর্মপতি, এবং বিশেষ করে এখানে অবস্থান করবে নবম ভাবের উপরে অবস্থান করবে, এবং দ্বিতীয় ভাবের উপর তৃতীয় ভাবের উপরে শুক্র এবং বুধের দৃষ্টি থাকছে। এখানে যে ফলটা উঠে আসবে আত্মীয়দের সঙ্গে মনোমালিন্য জড়িয়ে পড়া, কারণ নবম ভাবে সেই মতো বুধ কিন্তু শুভ ফল প্রদান করতে পারে না, এবং দাম্পত্য জীবনে একটু নিরানন্দ ভাব, প্রেমের পতন, দুশ্চিন্তা এবং স্বাস্থ্যহানির জায়গাটা, ব্যবসা বাণিজ্যে মন্দাভাব চললেও মাঝে মধ্যে ভালো জায়গাটা নিয়ে আসবে। পার্টনারশিপ ব্যবসায় মনোমালিন্য এবং ভাগ্য বিড়ম্বনা এই জায়গাটা দেখা দিতে পারে, এবং পিতার স্বাস্থ্য বিষয়ে কোনো না কোনো চিন্তা আপনাদের উঠে আসতে পারে। তবে এই জায়গায় লক্ষ্মীনারায়ণ যোগ অষ্টম ভাবের উপরে হওয়ার কারণে এখানে অষ্টম ভাবে কিন্তু শুক্র এবং বুধ দুজনেই কিন্তু গোচরে শুভ ফল প্রদান করে থাকে, এবং যেহেতু বুধ বিদ্যা বুদ্ধির কারক গ্রহ এবং আপনাদের থেকে শুক্র লাভপতি গ্রহ, কিছুটা হলো পজিটিভ রেজাল্ট শুক্র বুধের কম্বিনেশনে লক্ষ্মীনারায়ণ যোগে ঠিক 21শে আগস্ট থেকে 30শে আগস্ট পর্যন্ত পাওয়ার সম্ভাবনা কিন্তু আপনাদের থাকছেই, এটুকু বলতে পারি। বা স্ত্রীর ভাগ্যে ভাগ্য উন্নতির জায়গাও কিন্তু নিয়ে আসতে পারে, এটুকুও বলতে পারি। তবে একটা কথাই আমি বলবো, অষ্টমভাবে শুক্র অবস্থান করছে, অষ্টমভাবে গোচরে শুভফল প্রদান করে থাকে, কিন্তু যে অষ্টম ভাবের অধিপতি গ্রহ চন্দ্র সে কিন্তু আপনার রাশিতে অবস্থান করছে, আপনার সেই কারণে আপনাদের রাশি হয়েছে। বা চন্দ্র শুভ বলবান থাকলে তাহলে যে ফলগুলো ফলাদেশ করে গেলাম সেই ফলগুলো পাওয়ার সম্ভাবনা কিন্তু থাকবেই। কারণ যদি দেখবেন অমাবস্যার তিথিতে কারো যদি জন্ম হয়ে থাকে তাহলে তার চন্দ্র কিন্তু দুর্বল, তাহলে আপনার ওখানে যার চন্দ্র ওখানে দুর্বল সে কিন্তু এই জায়গায় যতটা শুভ ফল উঠার পাওয়ার কথা সেই জায়গায় কিন্তু সে কিন্তু বাধা বিঘ্ন এগুলো কিন্তু পাবে। এই কারণে আপনারা বলেন মিলে না, কারণ কার কি অবস্থায় ওই রাশিপতি যেখানে যে গ্রহটি অবস্থান করছে তার গোচর ফলটা আমরা বলি, কিন্তু সেই ঘরের যে মালিক সেই ঘরের মালিক যদি নড়বড়ে হয় তাহলে সেই যে ঘরটিতে গ্রহটি প্রবেশ করবে সেও কিন্তু নড়বড়ে ফল প্রদান করার ক্ষমতা কিন্তু দেবে, এইটুকু বলতে পারি। সেই কারণে অনেকে মিলে না এই কথাটা বলেন, তাদের ক্ষেত্রে এটা তুলে ধরলাম, কারণ আপনাদের চার্টে চন্দ্রের পজিশন কেমন আছে সেটা কিন্তু আমরা জানতে পারছি না। না জানার জন্য কি হচ্ছে আপনারা বলেন যে ওখানে শুভ থাকলে তারা শুভ ফল পাবে, অশুভ থাকলে অশুভ ফল পেতে বাধ্য। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী
প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে লাইভ অনুষ্ঠানে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।